ওয়েলকাম ভিউয়ার্স। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, আশা করি তোমরা ইতিমধ্যেই সেটি বুঝে গেছো থাম্বনেল দেখে। দেখো, প্রথমেই বলে দিই, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে কিন্তু বিরাট পরিবর্তন। পাস ফেল থাকছে না, এমন বিভিন্ন শিরোনাম বিভিন্ন জায়গায় থাকছে। তার পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে। এগুলো কিন্তু সত্যি না মিথ্যা, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। প্রথমেই বলে দিই, দেখো, এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই নিয়মের মধ্যে একটিও কিন্তু লাগু হচ্ছে না। তাহলে কাদের জন্য লাগু হবে সেটিও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেও কিন্তু বিভিন্ন ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। যারা এই চ্যানেলটিতে নতুন হয়তো তারা দেখোনি, কিন্তু যারা অনেক পুরনো বা অনেক দিন ধরে এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে আছো তারা ইতিমধ্যে আশা করি সেটা জানো। দেখো, প্রথমেই বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে এবং এই সেমিস্টার পদ্ধতি চালু হবে যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সামনের, অর্থাৎ 2024-এ যারা মাধ্যমিক দিচ্ছ, তারপর ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে উঠবে, তাদের জন্য এই সেমিস্টার পদ্ধতি কিন্তু শুরু হয়ে যাবে। যারা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ছো তাদের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না। বোঝা গেল? কেমনভাবে পরীক্ষা হবে সেটিও আমি জানিয়েছিলাম। তোমাদের দুটিভাবে পরীক্ষা হবে। সেমিস্টার পদ্ধতি মানে বছরে দুবার পরীক্ষা দিতে হবে, টেস্ট পরীক্ষা থাকবে না। দুটো পরীক্ষাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, কারণ এই দুটো পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু নির্ধারণ করা হবে। প্রথম পরীক্ষা হবে এমসিকিউ এর উপর ভিত্তি করে এবং দ্বিতীয় পরীক্ষা হবে তোমরা এখন যেমন পরীক্ষা দিচ্ছ এসএকিউ ব্রড কোয়েশ্চেন, সেই সম্পর্কে কিন্তু হবে দ্বিতীয় পরীক্ষা। বছরের মাঝামাঝি সময় হবে প্রথম সেমিস্টার অর্থাৎ এমসিকিউ বেসড পরীক্ষাটি এবং বছরের শেষের দিকে হবে তোমাদের এখন যেমন পরীক্ষা হয় এসএকিউ বা ব্রড কোয়েশ্চেন নিয়ে, সেইভাবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটি, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু তৈরি করা হবে। বোঝাতে পারলাম? এবার তোমাদের মনে যে প্রশ্নটা আসে যে আমরা যদি এমসিকিউ বেসড যে কোয়েশ্চেন অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তাতে যদি আমরা নাম্বার কম পাই তাহলে কী হবে। দেখো, এই সম্পর্কেই একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। সেই সম্পর্কে পর্ষদের তরফ থেকে এখনও স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে যেটুকু শোনা যাচ্ছে প্রথম সেমিস্টারের রেজাল্ট যদি কারোর খারাপও হয় সেক্ষেত্রে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপরও তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার দিতে পারছো এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু যদি তোমরা রেজাল্ট ভালো করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। এই নিয়ে তারা একটা নতুন গাইডলাইন প্রকাশ করতে চলেছে, সেটি তারা এখনও কিন্তু প্রকাশ করেনি। এই গাইডলাইনে কি বলা থাকবে, কিভাবে তারা সিলেবাস পরিবর্তন করবে, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো আশা করি জানুয়ারির প্রথম দিক করে, কারণ ডিসেম্বরের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পর্ষদ যাচাই করবে বলে জানা যাচ্ছে। এবং যদি সেটি হয়ে থাকে তাহলে আশা করি জানুয়ারির দিকে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এবং এই পদ্ধতি চালু হতে চলেছে, বারবার বলছি, যারা এই বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর একাদশ শ্রেণীতে উঠবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই পদ্ধতি চালু হবে। মানে তাদের ক্ষেত্র থেকেই এই সেমিস্টার পদ্ধতি কিন্তু শুরু হবে ফার্স্ট টাইম। বোঝা গেল? যারা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ছো বা যারা এই বছর 2024 সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলি নয়। বোঝা গেল? তো চলো, ধন্যবাদ। পরবর্তীকালে যখন এই সম্পর্কে বিস্তারিত তথ্য, বিস্তারিত গাইডলাইন জারি করা হবে তখন তোমাদের সামনে সেই তথ্যগুলি অবশ্যই তুলে ধরবো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে।